আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে পূর্ণ মেয়াদের জন্য টাইগারদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। যে ধারাবাহিকতায় তার অধিনায়কত্বেই আগামীকাল আমিরাত সফর দিয়ে শুরু হচ্ছে টাইগারদের নতুন পথ চলা। যে কারণে এখন প্রশ্ন উঠেছে, এই সফরে কেমন হবে লিটনের দলের একাদশ? জায়গা পাবেন তো সাবেক অধিনায়ক শান্ত? 3 ওপেনার ও 5 পেসারের সমন্বয়ে প্রায় 2 সপ্তাহ আগেই ঘোষণা করা হয়েছিল এই সিরিজের স্কোয়াড, যেখানে দীর্ঘদিন ধরে টি-20তে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। যদিও বিসিবি বলেছে তার অভিজ্ঞতার কথা, তবুও প্রশ্ন উঠেছে লিটনের নেতৃত্বাধীন দলে কি জোর করেই জায়গা পাবেন শান্ত? টাইগারদের সাবেক এই অধিনায়কের শেষ 18 ইনিংসে নেই একটিও 50, স্ট্রাইক রেট নেমে এসেছে 110-এর নিচে। এমন পারফরম্যান্সের পর কার জায়গায় দলে থাকবেন শান্ত? পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার নাকি তানজিদ তামিম? টপ অর্ডারে এই তিনজনের সাম্প্রতিক পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। শান্তর চেয়ে যোজন যোজন এগিয়ে আছে তারা, আর তাই তো সংশ্লিষ্টরা বলছেন এবার একাদশে শান্তর জায়গা পাওয়াটা হবে চ্যালেঞ্জিং। এছাড়া মিডল অর্ডারের কথা বলতে গেলে তো তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারির কথা বলতেই হয়, কারণ ফর্ম বিবেচনায় তারাই যে এখন টাইগারদের মধ্যমণি। তবে শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিকের মধ্যে কিছুটা সংঘর্ষ বাধতে পারে শেখ মাহেদীর জন্য, কারণ লিটনের এই ডেপুটি যে একাদশে থাকছেন এটা কনফার্ম। আর আগামীকালের ম্যাচে বোলিংয়ের নেতৃত্বে যে থাকবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এটা প্রায় নিশ্চিত, কারণ এই ম্যাচটি খেলেই যে তিনি উড়াল দেবেন ভারতের উদ্দেশ্যে আইপিএল খেলতে। এছাড়া কাটার মাস্টারের সঙ্গে দেখা যেতে পারে তানজিম সাকিব এবং শরীফুল ইসলামকে। এখন দেখার বিষয় কোন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। ফাতিন ইশরাক, কালবেলা।